মডার্ন মা তো বুকের দুধ দেয়নি। এখানে একটা মাসালা আছে, যে হাদিসটা আগে বললাম না, যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কিভাবে দিচ্ছে জাহান্নামে, ওই হাদিসের পরের অংশটাকে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানাবি নিসাইন, আমাকে নিয়ে গেল, দেখলাম যে বহু মহিলা, সব উলঙ্গ মহিলা, নাউযুবিল্লাহ, তানহাসুল হায়াত, সাপ, জাহান্নামের বিশাল বিশাল সাপ সবল মেরে মেরে তাদের স্তন চুষছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা, এদের কি অবস্থা? তো তারা বলছেন, এরা আপনার উম্মতের মহিলারা, ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের সন্তানদেরকে বুকের দুধ দেয়নি, বুকের দুধ দেয়নি, এরা বুকের দুধটা রেখে দিয়েছিল, খাওয়াইছে কি, স্তন শুকে যাবে, স্তন ঝুলে যাবে, নানান চিন্তায় লাবণ্য নষ্ট হয়ে যাবে, বাচ্চাকে দুধ দেয়নি। একটা মায়ের একটা বাচ্চার জন্য বুকে প্রায় 60 মণ দুধ থাকে, 60 মণ দুধ থাকে। এই দুধ যায় কোথায়? এই দুধ যায় কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুধ জমা আছে, এই দুধ খাবেই, তবে যারা খাবে তারা মানুষ না, তারা জাহান্নামের তৈরি করা কি সাপে খাবে। তানহাসুল হায়াত সাদিয়াহুন্না, তাদের দুধ সবল মেরে মেরে খাচ্ছে, লুটুপুটু করে খাওয়া, বুঝেন তো ভাষাটা এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা কারা? রমাজান মাসে বাচ্চাকে দুধ দেওয়ার কারণে ইসলাম বলে দিছে সিয়াম পালন করতে হয় না, বাচ্চাকে দুধ দাও। আবার খেয়াল করেন, রমাজান মাস কত গুরুত্বপূর্ণ, অথচ বাচ্চা হলে না, সিয়াম পালন করতে হবে না, আগে দুধ খাও। গর্ভবতী মা বাচ্চার জন্য সিয়াম রাখতে পারবে না, এটা শরীয়ত পরে রাখবে। যখন সময় চলে গেল, এখন সুস্থ, সিয়াম রাখবে। ওই বছর পারলো না, পরের বছর লাগবে। এখানে কিন্তু ফিদিয়া নাই। পেটে বাচ্চা থাকলে, দুগ্ধবতী হলে, দুধ খেলে এই মা সিয়াম রাখবে না, তবে পরে রাখবে। এর জন্য কিন্তু ফিদিয়া নাই। ফিদিয়া কার জন্য? যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না, যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না, ডাক্তার বলে দিয়েছে চিররোগী, অতি বৃদ্ধ মানুষ, তাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিবে 1.5 কেজি চাউল, প্রতি সিয়ামে দিবে কয় কেজি চাউল? 1.5 কেজি চাউল। টাকা দিয়ে দিলে ফিদিয়া আদায় হবে না, টাকা দিয়ে দিতে হবে না। আপনি 30 দিনের 45 কেজি চাউল কিনেই দিবেন একজন ফকিরকে, 2জন ফকিরকে দিলেন, কিন্তু টাকা দিলে হবে না। মাঝখানে এই কথাটা, মাসালাটা চলে আসলো। তাহলে আল্লাহ বাচ্চার কত গুরুত্ব দিয়েছে। আমি আমার মেয়েটাকে শিক্ষা দিলাম, আমি আমার ওয়াইফকে শিক্ষা দিলাম কি, দুধ খাওয়াতে হবে না, ওকে ফিডার খাওয়া। আর ফিডার খেলে কি হবে? এই জন্য মাকে হত্যা করছে এখন।